হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা মজার রেসিপি রান্না করলাম। এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ। এই লাউ দিয়ে চিংড়ি মাছ আমাদের বাসায় সবাই পছন্দ করে। আপনাদেরও কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন রেসিপিটা কিভাবে তৈরি করলাম বলি। প্রথমে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে কিছু চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছের সাইজ বড় ছিল, এর জন্য ৫-৬টা এরকম দিয়েছি, এর বেশি দেইনি। এখন হচ্ছে চিংড়ি মাছ ভালো করে ভেজে নিব। এর সাথে পেঁয়াজটাকেও একটু ব্রাউন কালার করে নিব। একটু সময় নিয়ে হচ্ছে চিংড়ি মাছটা লাল করে নিব আর পেঁয়াজটাও লাল করে নিব। এরপর হচ্ছে কিছু মশলা অ্যাড করে দিব। আমি সব মশলা একসাথে একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছিলাম এক্সট্রা করে। সেটা হচ্ছে ওখানে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কিছুটা পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ একসাথে মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন এটা তেলের সাথে মিশিয়ে অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর হচ্ছে হালকা পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা থাকলে আবার ভালো লাগে না। উপরে তেল ভেসে এলে এখন লাউগুলো দিয়ে দিব। লাউগুলো কুটে ধুয়ে ঝুড়িতে ঝুড়িতে করে রেখে দিয়েছিলাম যাতে পানিগুলো ঝরে যায়। এখন হচ্ছে লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। লাউ থেকে প্রচুর পরিমাণ পানি উঠবে, তাই পানিটা একটু বুঝে দিতে হবে। পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ লাউ থেকে অনেক পানি উঠবে। এর জন্য পানি অল্প পরিমাণে দিতে হবে। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানি উঠে যাবে, এজন্য। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি এখনো পানি অ্যাড করিনি, কারণ লাউ থেকে অনেক পানি বেরিয়ে আসবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। পানি অনেকক্ষণ পরে অ্যাড করব, কারণ লাউ থেকে অনেক পানি বের হবে। কতটুকু পানি বের হবে তা দেখে তারপর হচ্ছে পানি অ্যাড করব। দেখুন লাউ থেকে অলরেডি পানি বের হয়ে আসছে, অনেকখানি পানি বের হয়ে আসছে। লাউ সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিতে হবে। দেখুন নাড়াচাড়া করছি, একটু পরেই আমি পানি অ্যাড করে দিব। পানি আমি অ্যাড করে দিচ্ছি, অল্প পরিমাণের দিয়েছি যেহেতু লাউ থেকে পানি উঠেছে, এর জন্য বেশি দেইনি। এখন একটু সেদ্ধ হওয়ার জন্য জাল করব। কিছুক্ষণ জাল করার পর ধনিয়া পাতা দিয়ে দিব। এর মাঝে আমি কাঁচামরিচ দিয়েছি, ওটা আমি তুলিনি।